দুয়ারে ২৬-এর বিধানসভা ভোট করা নাড়ছে। দলের সুপ্রিমো বারংবার নির্দেশ দিয়ে আসছেন দলের মধ্যে কোনো গোষ্ঠীকন্দল বরদাস্ত করা হবে না। কিন্তু কে কার কথা শোনে? দলের সুপ্রিমোর কথা অমান্য করে নেতা কর্মীরা নিজেদের মতো চলছে। আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। নির্বাচনী আবহে বীরভূম জেলা যুব তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এলো। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এবং জেন জি প্রতিনিধি হিসেবে পরিচিত মোহাম্মদ সোয়েব আক্তার এবার সেক্রেটারি জেনারেল পদে রাখা হলো তাকে। আর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির নেতৃত্বে। সোয়েব আক্তারের অভিযোগ, তিনি টানা ৫ বছর ধরে বীরভূম জেলা তৃণমূলের যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি পদে দায়িত্বে ছিলেন, অথচ হঠাৎ করে একই পদে ৯ থেকে ১০ জনকে নিয়োগ করা হয়েছে। তার দাবি, নবনিযুক্তদের অনেকেই দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত নন, এমনকি কারোর পেশাগত পরিচয় গৃহকর্মী বা গাড়ি চালক বলেও অভিযোগ ওঠে। কি বলছেন মোহাম্মদ সোয়েব আক্তার, শুনব। দেখুন, আমার নেই নাম বলতে এই লিস্ট তৈরি করার সময় ৯ জন ১০ জন জেনারেল সেক্রেটারি হওয়ার কথা ছিল। আমি এটাকে রিজেক্ট করেছি যে না, এই ৯ জন ১০ জনের জেনারেল সেক্রেটারি বলে কোনো কিছু হয় না। এগুলো মানে দলের তো একটা সিস্টেম আছে, দল তো একটা সিস্টেমে চলে। এগুলো কি যে আমি ৯টা জেনারেল সেক্রেটারি ভরে দিলাম আমার ইচ্ছা মতো, আমার বাড়ির যে গাড়ি চালায়, আমার বাড়ির যে কাজ করে তাকেও আমি একটা পোস্টে ভরে দিলাম এইভাবে নিজের ব্যক্তিগত। এটা তো আমি যে প্যাডটা দেখতে পাচ্ছি সেটা তো বুরান যে প্রেসিডেন্ট, যুব প্রেসিডেন্ট, সেই করেছি। তো এই জন্যই আমি এই জিনিসটাকে রিজেক্ট করেছি যে না। আর আমি এই লিস্টটাকে, আপনি কি অনুব্রত ঘনিষ্ঠ বলেই আপনার নাম নেই মনে করছেন? দেখুন, জেলার সত্যি বলতে তো এটাই যে বীরভূম জেলার সকলেই অনুব্রত মণ্ডলকে নিজে অভিভাবক মেনে চলেছেন সব দিনই। অনুব্রত মণ্ডল তো আজকে নতুন দলটা করছেন না। আজকে আমার শুধু অনুব্রত মণ্ডল যে আমার অভিভাবক, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবাইকে আমি সবারই অনুগামী, সবাইকে আমরা অনুসরণ করে দলটা করে যাচ্ছি এতদিন ধরে, এখনো করছি, সুন্দরভাবে চালাচ্ছি দলটাকে, সংগঠন করে যাচ্ছি। হ্যাঁ, এই সামনে নির্বাচন, অন্য কোনো রাজনৈতিক দলে বড় পদ দিয়ে কি চলে যাবে, বা অন্য রাজনৈতিক দল থেকে কি অফার আসছে? সে অফার অনেক জায়গাতেই চলতে পারে, সেটা আলাদা বিষয়, ওইটা নিয়ে আমি কোনো এখন বলছি না। তো রাজ্যকে কি বলবে? না, এটা আমি রাজ্যকে একটাই জিনিস বলতে চাইছি, এটা যে আমি দেখুন, যেটা বলার আমি তো ইন্টারনাল, এটা আমাদের দলের ব্যাপার, ইন্টারনাল ভাবে আমি জানিয়েছি রাজ্যকে, বলেছি একটা সিস্টেম ব্রেক করা হচ্ছে দলের। ৯ জন ১০ জন ১১ জন ১২ জন করে এক একটা পোস্টে আমি কাউকে ভরে দিলাম জেনারেল সেক্রেটারি পোস্টে। এগুলো অনৈতিক, এইভাবে দল চলে না। এতে দলের একটু প্রবলেম হবে আগামী দিনে, বিধানসভার ভোট, তার আগে যদি এইসব চলে। এখানে আমাদের তো বড় কিছু ব্যাপার নয়। আপনারা বারবার করে একটা প্রশ্ন করছেন আমাকে যে আপনার লিস্ট থেকে নাম বাদ গেছে। এসআইআর লিস্ট থেকে আমার নাম বাদ যায় না, একটা দলের যুব কমিটির লিস্ট, এখানে আমার নাম নাই থাকতে পারে, এটা বড় এমন কিছু ব্যাপার না। এ বিষয়ে রাজ্য নেতৃত্বকে অবগত করা হয়েছে বলেও জানা গিয়েছে। বীরভূম জেলা যুব তৃণমূল কংগ্রেসের নতুন কমিটির তালিকা প্রকাশের পরই এই বিতর্ক সামনে এসেছে। নতুন তালিকায় মোট ৩০ জনের নাম রয়েছে। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে যে নির্বাচনের আগে যুব সংগঠনের অন্দরে জেন জির নেতৃত্বকে ঘিরে গোষ্ঠীদ্বন্দ্ব ইঙ্গিত স্পষ্ট হয়েছে। এই নিয়ে আমাদের কালে শান্তনু রিপোর্ট দেখাবো। ক্ষোভ উগড়ে দিল অনুব্রত ঘনিষ্ঠ শোয়েব আক্তার। শোয়েব আক্তারের অভিযোগ, তাকে যে বীরভূম ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেস ইউথে যে কমিটি রয়েছে সেই কমিটিতে স্থান পেয়নি। রীতিমতো ৫ বছর ধরে তিনি কিন্তু জেনারেল সেক্রেটারিতে পদে বহাল ছিলেন এবং যে রাজনৈতিক কর্মসূচি রয়েছে ইউথ কংগ্রেস কমিটির তরফ থেকে তৃণমূলের, সেখানে তিনি কিন্তু কাজকর্ম করে গেছেন লাগাতার। তার অভিযোগ, এইবারে যে ৩০ জনকে নিয়োগ করা হয়েছে এই জেনারেল সেক্রেটারি পদে যে আনা হয়েছে, তারা অনেকেই কারোর বাড়ির গাড়ি চালক, তো কারোর বাড়ির গৃহকর্মী, একেবারে রাজনীতির সাথে কোনোভাবেই দীর্ঘদিন যুক্ত নয়। মানে ভরণ পোষণের একটি অভিযোগ কিন্তু আনছে। তৃণমূলের কংগ্রেস কমিটিতে ৩০ জনের নাম কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়েছে। নির্বাচনী আবহের মাঝে ইউথদের মধ্যে যে একটা ক্ষোভ তৈরি হয়েছে তা কিন্তু বহিঃপ্রকাশ পেয়েছে। আর রীতিমতো এই কোন্দল প্রকাশ্যে আসতেই তৃণমূল কিন্তু অনেকটাই অস্বস্তিতে ভুগছে। যে রীতিমতো এখানে শোয়েব আক্তার তিনি কিন্তু স্পষ্ট জানাচ্ছেন, উনার কিন্তু বিভিন্ন অভিযোগ রয়েছে যে তৃণমূল কংগ্রেস কমিটি, যে ইউথ কংগ্রেস কমিটি বীরভূম ডিস্ট্রিক্টে তৈরি করা হয়েছে তা নিয়ে
তিনি আরও দাবি করছেন যে অনুব্রত ঘনিষ্ঠ বলেই তাকে বাদ দেওয়া হয়েছে। তবে এই মন্তব্যের পর কিন্তু রীতিমতো রাজনৈতিক মহলে চাপানোতর সৃষ্টি হয়েছে। অন্যান্য বিভিন্নভাবে শাসক দলও তৃণমূলের ইউথ কংগ্রেস কেন, তৃণমূলের সকলের মধ্যে কোন্দল রয়েছে। এই কোন্দলই 2026-এ একেবারে তৃণমূলকে ভরাডুবি করবে বলে দাবি তুলছে। অন্যদিকে এই প্রসঙ্গেও বাম কংগ্রেসও রীতিমতো কটাক্ষ আক্রমণ করছে যে এই তৃণমূল দলের কোনো ডিসিপ্লিন বা সিস্টেম নেই, এই দলটি একেবারে দুর্নীতিগ্রস্ত দল, এই দলের এই ধরনেরই কিন্তু ঘটনা ঘটবে, এই ধরনের চিত্র কিন্তু প্রকাশ্যেই আসবে, এমনটাই তারা দাবি করছে। অন্যদিকে শাসক দলের নেতৃত্ব এ প্রসঙ্গে এই মুহূর্তে কোনো মুখ খুলতে না চাইলেও তারা বলছে যে বিরোধীরা দলের মধ্যে কোনটা কি সিদ্ধান্ত নেবে সেটা দল সিদ্ধান্ত নেবে, সেই বিষয়ে বিরোধীদের এত লাফালাফি ঠিক নয় বলে তারা স্পষ্ট করে দাবি জানাচ্ছে। তারা বলছে 2026-এর নির্বাচন, এই নির্বাচনে শাসক দলের যে সবুজ, সেই সবুজ ফুলই বাংলা এবং বীরভূমে দুই জায়গাতেই ফুটবে। গেরুয়ার পদ্ম হোক, কাস্তে হাতি হোক, হাত হোক, তারা একেবারে কোনো জায়গা পাবে না বীরভূমে এবং বাংলার বুকে। দুয়ারে 26-এর বিধানসভা ভোট করা নাড়ছে। দলের সুপ্রিমো বারংবার নির্দেশ দিয়ে আসছেন দলের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দল বরদাস্ত করা হবে না, কিন্তু কে কার কথা শোনে? দলের সুপ্রিমোর কথা অমান্য করে নেতা কর্মীরা নিজেদের মতো চলছে। আবারও প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। সাইফ আক্তারের অভিযোগ, তিনি টানা 5 বছর ধরে বীরভূম জেলা তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি পদে দায়িত্বে ছিলেন, অথচ হঠাৎ করেই সেই পদে 9 থেকে 10 জনকে নিয়োগ করা হয়েছে। কি বলছেন তিনি, শুনবো। দেখুন, আমার নেই নাম বলতে এই লিস্ট তৈরি করার সময় 9 জন 10 জন জেনারেল সেক্রেটারি হওয়ার কথা ছিল। আমি এটাকে রিজেক্ট করেছি যে না, এই 9 জন 10 জনের জেনারেল সেক্রেটারি বলে কোনো কিছু হয় না। এগুলো মানে দলের তো একটা সিস্টেম আছে, দল তো একটা সিস্টেমে চলে। এগুলো কি যে আমি 9টা জেনারেল সেক্রেটারি ভরে দিলাম আমার ইচ্ছা মতো, আমার বাড়ির যে গাড়ি চালায়, আমার বাড়ির যে কাজ করে তাকেও আমি একটা পোস্টে ভরে দিলাম এইভাবে নিজের ব্যক্তিগত। এটা তো আমি যে প্যাডটা দেখতে পাচ্ছি সেটা তো বুরান যে প্রেসিডেন্ট, যুব প্রেসিডেন্ট, সেই করেছে। তো এই জন্যই আমি এই জিনিসটাকে রিজেক্ট করেছি যে না। আর আমি এই লিস্টটাকে, আপনি কি অনুব্রত ঘনিষ্ঠ বলেই আপনার নাম নেই মনে করছেন? দেখুন, জেলার সত্যি বলতে তো এটাই যে বীরভূম জেলার সকলেই অনুব্রত মণ্ডলকে নিজে অভিভাবক মেনে চলেছেন সব দিন। অনুব্রত মণ্ডল তো আজকে নতুন দলটা করছেন না। আজকে আমার শুধু অনুব্রত মণ্ডল যে আমার অভিভাবক, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবাইকে আমি সবারই অনুগামী, সবাইকে আমরা অনুসরণ করে দলটা করে যাচ্ছি এতদিন ধরে, এখনো করছি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।